বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশ সঞ্চালন অভিযানে উগ্র মৌলবাদীরা আপনারা কি খাবেন? ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের আলু খাবে, বলে দিচ্ছি আবার রাতে খাবে বলে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দীর্ঘ 4 দিন পরে আজকে নতুন ভিডিওতে হাজির। আজকের ভিডিওতে ইন্ডিয়ান হকার টিভি চ্যানেলগুলোতে মলম মারা হবে। আমি তাদের আর বাংলা চ্যানেল দেখে প্রথমে ভাবতাম হয়তো এই চ্যানেলটা শুধু হকার চ্যানেল, কিন্তু না, পরে দেখি তাদের এমপি, মন্ত্রী, সরকার দলীয়, বিরোধী দলীয় সবাই নিজ নিজ জায়গা থেকে এক একটা মলম বিক্রেতা। আজকে এই মলম বিক্রেতাদের পিছনেই তাদের মলম মাখা হবে। সো লেটস স্টার্ট। রংপুরে যখন হিন্দুরা বিদ্রোহ শুরু করেছে, কেন স্লোগান উঠবে না? আমার পরে সমস্বরে বলুন, তোমার নাম আমার নাম সিলেট, রংপুর, চট্টগ্রাম। তোমার নাম আমার নাম সিলেট, রংপুর, চট্টগ্রাম। নো, তোমার নাম আমার নাম আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। কি এবার ঠিক আছে না? এই চুতিয়ার পরিবারের কাছে কেউ পারলে পাবনার লোকেশনটা পাঠান, এর ইমিডিয়েটলি পাবনা ভর্তি করতে হবে। ট্রাস্ট মি, এই কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ না। তিনি যদি দখল হয়ে যায়, চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে। হ্যাঁ, তোমরা চট্টগ্রাম স্বাধীন করো আর আমরা 7 সিস্টার স্বাধীন করার ব্যবস্থা করবো। আমাদের 10 ট্রাইকের মাস্টার মাইন্ড কিন্তু সারা হয়ে গেছে। সো বি কেয়ারফুল। ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের আলু খাবে, ভারতবর্ষের পানি খাবে, ভারতবর্ষের বিদ্যুতের আলো নেবে। আর আমরা এটা মেনে নেবো নাকি? হ্যাঁ, আমরা এটা মেনে নেবো? আমরা কি সব ধ্বজভঙ্গ আছি নাকি? যেভাবে কইতেছে না, মনে হইতেছে আমরা তাদের থেকে ফ্রিতে ভিক্ষা নেই। এরা রিয়েলিটি মানতে চায় না, আমরা টাকা দিয়ে কিনা নেই। আর তারা কি করছে? আমাদের মেয়েকে ফ্রিতে নিয়ে গেছে, এখন ডজনে ডজনে যৌতুক চাইতেছে। আমরা শুধু সহ্য করতেছি। দেখেন, হঠাৎ একদিন অপহরণ মামলা করে দেব। আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরু গোশত, 3 বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়ি নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে দয়ে নিয়ে গেছে। আকাম করার সময় বন্ধুরে সাক্ষী রাখলে যা হয় আর কি। বাঙালি তো আকাম করবে, আবার সাক্ষীও রাখবে। কেমন বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তবে ইন্ডিয়ান বিজেপি রাজনীতি সম্পর্কে যতটুকু জানি, তারা জাস্ট ধর্মটাকে ব্যবসার মতো ইউজ করে, যেখানে যেমন সেখানে তেমনভাবে ইউজ করে যায়। আর শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ ছিল। নামটা বললেই একেবারে মানে পুরো চটকে যায়, দিন খারাপ যায়। কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাথাটা গেছে। 3 বাটি গরুর মাংসের তরকারি, তার নামই হচ্ছে শুভেন্দু অধিকারী। এই ব্যাটারা দেখলে আসলেই দিনটা খারাপ যায়। এই দেখেন, আমার কথাই বলি, ভিডিওটা করতে নেব তখনই দেখি ফোনে চার্জ শেষ। কেমনটা লাগে বলেন? বাংলাদেশের মানে পর্যটকরা তো নেই, এখন কেমন চলছে? এই ব্যবসা থাকবে না, অন্য ব্যবসা হবে, তখন অন্য লাইনে যেতে হবে আমাদের। খেলা জমে গেছে। কিছু ভাবার কি আছে? মোদিবাবু এখন ভিসা দিচ্ছেন, আমরা কি করবো? আমাদের কিছু করার আছে? ওনার হাতেই তো ক্ষমতা, সবকিছু দিলে হবে, না দিলে আর কি করা যাবে? সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ না আসলে মার্কেট বন্ধ হয়ে যাবে। খরচা আছে, বাংলাদেশ আসলেই বিজনেস হবে না হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে 70 টাকা তো মানতে হবে। হ্যাঁ, 70 টাকা তো মানতে হবে। কলকাতার দাদাদের বলতেছি, 70 টাকা তো মাইনে নিতে হবে। তোমরা রিয়েলিটি মাইনে নাও, যত তাড়াতাড়ি রিয়েলিটি মাইনে নিবে ততই মঙ্গল। বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ, এটা আর চলবে না। ওইটা পুরনো ইতিহাস ভুলে যাও। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এটাকে স্বাধীনভাবে বাঁচতে দাও, অধিকার আর খাটাইও না। আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই। ফাঁকা করছে রাস্তা, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট। বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মার্কো স্ট্রিটে। টানা অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা, ফলে মার খাচ্ছে মার্কো স্ট্রিট। চলছে বাংলাদেশ, আর সেই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এপার বাংলার ব্যবসা বাণিজ্যের একাংশ। বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো। এপার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার মার্কো স্ট্রিট। এখন সেই মার্কো স্ট্রিটের চেহারাই যেন মলিন। ওপার বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা, হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায়, যার ফলে
আগামী দিন আরো বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে, অন্তত ব্যবসায়ীরা সেটা বলছেন। খুবই খারাপ, মানে কি বলবো, মানে খুবই খারাপ, নাই বললেই চলে। দেখতে পাচ্ছি শুধু রেস্টুরেন্টের কর্মীরা রয়েছে। কেমন হচ্ছে কাস্টমার, কেমন কাস্টমার আছে না? আমি ওখানে সে লোক আসে না, এই জন্য আমি কাস্টমার আছে না। ওখানে ভিসা দিবে তবে তো এখানে আসবে লোক, ওখানে আসে না লোক। বৈদেশিক মুদ্রা বিনিময় অফিসগুলিতে অন্য বছর এই সময় লাইন পড়ে যেত, কিন্তু এখন একেবারেই ফাঁকা। দেখলেন তো দাদুদের ব্যবসা লালবাতি, মুখের জোরে তার ফের চলে না, এখনো সময় আছে, রিয়েলিটি মাইনা নাও। বাংলাদেশের মানুষ তোমাদের দেশে ফ্রিতে ভিক্ষা নিতে জানা, নিজের টাকা খরচা করে আসে, এটাই দিন শেষে তোমাদেরই লাভ। তো আমি খবর পাইছি যে এরকম ভাঙচুর হইতেছে, ইন্ডিয়া থেকে ফোন আইতেছে, প্লাস আমাদের সিএম এর পিও এরাও আমারে ফোন করতেছে। তো আমি এখানে আসিয়া দেখছি যে না, কোনো কিছু হই নাই। এই ভাইগুলা কিন্তু মন্দিরের অনেক যত্ন নিতেছে। তো আমাদের ভারত সরকারের কাছে এতটুকু অনুরোধ যে সেই ব্যাপার নিয়ে আগ বাড়তে লাগে না, এগুলা মিথ্যা কথা। আমি নিজেই আছি, আর আমার নাম হলো অজয় দাস, আমার সমষ্টি হলো বরসালা সমষ্টি, ঢেকিয়াজুলি থানা, হরিপুর ডিস্ট্রিক্ট। কিন্তু আমরা যখন দেখি আমাদের পবিত্র মন্দির ঢাকেশ্বরী মন্দিরের সামনে আমাদের মুসলমান ভাইয়েরা উপস্থিত, তখন আমার মনটা ভরে যায়, তখন ভাবি যে এই বাংলাদেশ আমার। ভারত থেকে বাংলাদেশে পর্যবেক্ষণ করে ঘুরে দেখতে আসা ভারতীয় নাগরিকদের কথা এটাই আমাদের দেশের আসল চিত্র। বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে ভালো আছে। দেখুন, শেখ হাসিনা পালানোর সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে, এটা সত্য। ওগুলো ছিল সাধারণ মানুষের দীর্ঘ 16 বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ। ধরুন 95% মুসলিম, 5% তো হিন্দু ছিল। আওয়ামী লীগের নেতাকর্মী মুসলিম হলে মারুক কাটুক যাই করুক ঠিক আছে, কিন্তু হিন্দু হলেই সংখ্যালঘু নির্যাতন, এইটা কোন ধরনের হিসেব রে ভাই? ইন্ডিয়া দাদাদের বলতে চাই, আপনারা আগে সাধারণ হিন্দু আর আওয়ামী লীগের মাঝে পার্থক্য বুঝতে শিখুন। দেখুন, আমার খুব কাছের বন্ধু আছে হিন্দু, প্রতিদিন সকালে চা খাই রতনদার দোকানে। আমাদের সকালটা শুরু হয় একে অপরের সাথে মিলেমিশে। এখন কোন দুঃখে আমি তার বাসায় হামলা করতে যাব বা তার মন্দিরে হামলা করতে যাব? এইটা কেউ করবে না, সিম্পল হিসেব। কিন্তু দেশে তো কিছু ইন্ডিয়ান গরুবাদা আছে, ওদের কাজই হচ্ছে দেশটাকে অস্থিতিশীল রাখা, দেশের মধ্যে নাটক সাজানো, আর ওদিকে ইন্ডিয়ান মিডিয়াগুলো তো আছে ওগুলোকে প্রকাশ করার জন্য। কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো, আমার একটা কথাই মনে পড়লো, আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে, তাহলে আমার জল খাও, আমি বুঝতে পারছি, তুমি জল খাও। আহা বাবু, অ্যাক্টিংকে তো খেয়ে দিলা, নাও এবার পানি খাও। বিশ্বাস করেন ভাই, রাস্তার পাশে একটা সাধারণ ভিক্ষুক এর চেয়ে ভালো অ্যাক্টিং করতে পারে। আর এই যে মন্দির ভাঙছে, এটা মিথ্যা কথা। হাটটা রুম বাটা কিনছে, এই বাটা রুমটিও নিজে ভাঙ্গা হেসে যে ঘটনা ঘটায় মানুষের ফাঁসাইতেছে। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু, কিন্তু আমি ওর কথা অবশ্যই কমু। যে একটা ভিডিও ছাড়ছে, পুরো নেট দুনিয়া তামা বানা ফেলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান, যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় না। কি বুঝলেন? ভারত আর আওয়ামী লীগ মিল্লা দেশটা কিনে একটা গেম খেলতেছে। ইন্ডিয়ান দাদাদের বলবো, আপনারা যে আপনাদের মিডিয়াতে দেখেন তা সব সত্যি নয়। চলেন এইবার আমরা হকার সাংবাদিক কিনে রিলিজ হওয়া নতুন মলম গান শুনি। মলম নেবেন দাদা, মলম নেবেন, উপরওয়ালা সুলকানি সরাই দেবেন। মলম নেবেন দাদা, মলম নেবেন, তার বদলে আমায় কিছু টাকা দেবেন। মলম নেবেন দাদা, মলম নেবেন, উপরওয়ালা সুলকানি সরাই দেবেন। পারফেক্ট এডিটিং দাদা, মলম নেবেন, মলম নিয়ে আমায় কিছু টাকা দেবেন, তার বদলে আমায় কিছু টাকা দেবেন। নেন, এতদিনে কাঁচা বাদাম গানটা পূর্ণতা পেল। সারাদিন কর্মব্যস্ততার পরে বেশি না, এমন একটা গান শুনলেই মুড ভালো করার জন্য যথেষ্ট। ঠিক আছে, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। সব বাই।